হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিপ্রাইজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো প্রথমেই যেটা বলবো, তোমাদের সকলকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। তো আমি জানি তোমরা সবাই অনেক অনেক উইশ দিয়েছো আমাকে কালকে লাইভে। তো আবারও তোমাদেরকে আরেকবার বললাম। তো যাই হোক, পুরো দিনটা সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো, আজকে একটু অন্যরকম ভিডিও দেবো। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, আর আজকে যেহেতু 1 জানুয়ারির ব্যাপার, তো চলো একটু ঘোরাঘুরি করা যাক। আর তোমরাও প্লিজ সঙ্গে থাকো, আমার সাথে ঘুরতে থাকো। আর আজকে কিন্তু আমি দেখো স্নান করে চলে এসেছি, আমার কিন্তু কোনো মেকআপ নেই, পুরো বিনা মেকআপে। তো চলো সঙ্গে থাকো আর পুরো দিনটা এনজয় করতে থাকো, ঠিক আছে? চলো টাটা, পরে আসছি আবার। আমাকে রেডি হতে হবে, অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা বেরোনোর কথা ছিল কখন, ভোরবেলা, আর এখন মনে হয় 8টা বেজে গেছে। তাহলে ভাবো কতটা লেট। তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। হ্যাঁ, পুরো দিনটা সঙ্গে থাকবে আর দেখতে থাকবে, তোমাদেরকে নিয়েই ঘুরবো, ঠিক আছে? একা ঘুরবো না। চলো টাটা, বাই বাই, পরে আসছি। তো ফ্রেন্ডস, আমি হয়ে গেছি রেডি। আর এইদিকে দেখো বড়মশাই দিচ্ছে পুজো। তো এইদিকে পুজোটা পুরোপুরি কমপ্লিট। আর এইদিকে আমাকে দেখো, আমিও পুরোপুরি কমপ্লিট, ঠিক আছে? আর আজকে এরম ড্রেস পরেই যাব। তো চলো সাথে থাকো আর পুরো দিনটার ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর কেমন লাগছে সেটাও একবার জানাবে, ঠিক আছে? তো চলো টাটা, পরে আসছি। তোমাদেরকে খালি দেখানোর ছিল, দেখো। যা যা দেখো, আমরা তো সকাল সকাল জয় শ্রী কৃষ্ণ বলে বেরিয়ে পড়লাম। তো চলো একটু নাস্তা করা যাক। তো এইদিকে দেখো নাস্তার দোকানে চলে এসেছি, নিয়ে নিলাম একটা ধোসা। আমি আর মেয়ে খেয়েছি, তোমার দাদাভাই চা খেলো। তো চলো আমরা স্টেশনে চলেও এসেছি, আর আমি যাবো এখন টিকিট কাটতে। তোমাদের দাদাভাই গাড়িটা রাখতে গেছে। তো চলো, এইটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। তো ওই কোণে দিচ্ছিল টিকিট, আর টিকিটের এখানে দেখো এত পরিমাণ লাইন। তো চলো লাইন দেয়া যাক, অনেকটা ভিড় আছে। তো ভিড় টপকে আর কি, চলো টিকিট না নিলে তো যাওয়া যাবে না। তো দেখো আমার হাতে চলে এসেছে টিকিট, এবার আমরা চলে যাব প্ল্যাটফর্মে। তো চলো, আমাদের গাড়িও এখানে মানে অনেক ফাস্ট ফাস্ট আসে। তো দেখো আমরা চলে এলাম দাদর দিয়ে, এবার দাদর থেকে যাব। এবার মেয়ে প্রথমে বলছে আমি চিড়িয়াখানায় যাব, বাঘ ভাল্লুক দেখবো। তো চলো আগে মেয়ের বায়নাটা মেটানো যাক, তো চলো সেইখানেই যাওয়া যাক। जनशताब्दी एक्सप्रेस वाया मनमाड आहे प्लॅटफॉर्म क्रमांक 10 पर आहे गाडी 1207 এখানে দেখো কিন্তু অনেকটা ভিড় আর কি। তো আর কি, আজকে যেহেতু 1 জানুয়ারির ব্যাপার, সবাই আমাদের মতন ঘুরতে বেরিয়েছে। তো চলো যাওয়া যাক। দাদর স্টেশন থেকে কিন্তু একটুখানি এলেই এই জুটা আর কি মিলবে। তো দেখো আজকে বন্ধ, আর আমরা জানি না বুধবারে বন্ধ থাকে। তো প্রথমেই যা এসে আর কি মনটা খারাপ হয়ে গেল, দিয়ে এখানে 2-4টে রিলস করলাম। দিয়ে বললাম চলো এখানে আর দাঁড়িয়ে লাভ নেই, তাহলে আমি যেখানে আমার মন চাইছে আমাকে সেখানে নিয়ে চলো বলে আমার বরকে বলে তারপরে আবার এলাম এখানে। দেখো আমরা আবার দাদর থেকে বান্দ্রা স্টেশনে এসছি আর কি, বান্দ্রার গাড়ি ধরে। তো বান্দ্রা স্টেশনটাও খুব সুন্দর, আগে এরকম ভাবে তো মানে ঘোরা হয়নি। তো আজকে যেহেতু সকাল করে বেরিয়েছি, আর এদিকে দেখো কত বড় বড় বিল্ডিং। তো চলো আর কি ঘোরা যাক। আর আজকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, আজকে খাওয়া হবে না, তাই তো মন্টু? খাওয়া হবে না, দাঁড়িয়ে আছি। এবার আমরা যে শাহরুখ খানের 200 কোটি টাকার যে বাংলোটা আছে ওইখানে যাব।
তো দেখো তার আগে একটু জুস খেয়ে নিলাম, যেহেতু কিছু মেলেনি, আর যেহেতু পরে আমরা আরেকটা জায়গায় যাবার আছে, তো এখানে খাবারও খেতে পাচ্ছি না, সব মানে নিরামিষ খাবার আর কি দরকার, তো আমরা পেঁয়াজ রসুনও খাই না। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমার স্বপ্নের রাজ্যের ঘরে মানে বাংলোতে চলে এসেছি। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ফ্রেন্ডস, তোমরা হয়তো জানো না, আমাদের মুম্বাইতে কিন্তু 10 বছরেরও বেশি ছাড়া কম হয়নি, কিন্তু কোনোদিন নসিবে হয়নি। খুব বেশি দূরেও নয়, আবার যে খুব অনেকটা পরিমাণ খরচা হবে সেটাও কিন্তু নয়, কিন্তু তাও মানে তবুও কেন জানি না নসিবে আর কি জোটেনি। তো এইবার 2025-এর মানে 1 জানুয়ারিতেই ফার্স্ট দিন, প্রথম দিন আজকে আমি আমার মানে কি বলবো আর কি, যাকে আর কি দেখতে চেয়েছিলাম, যাকে টিভিতে দেখেছি, তোমার অনেক মানে কি বলবো, আমি ভাষাতে প্রকাশ করতে পারছি না আর কি, প্রচুর এক্সাইটেড লাগছে আর কি নিজেকে। আর এই যে জালটা দেখছো, এইখানে এসে অনেকবার দাঁড়িয়েছে, কিন্তু আমাদের নসিবে হয়নি। তো চলো আজকে আর কি নেই, কিন্তু না থাকলে কি হবে। তো তার যে বাড়িটা আছে সেই বাড়িটাকেই সবাই সবার ক্যামেরা বন্দি করে নিচ্ছে, আর আমিও আমার মানে কি বলবো আর কি মনে প্রাণে গেঁথে নিয়েছি আর কি, দু চোখ ভরে দেখে নিয়েছি। তো তোমাদেরকে একটু চেষ্টা করলাম দেখানোর আর কি, একটু আনন্দ দেওয়ার। তো আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা খুশি হয়েছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। বাড়ি আর এই দিকটা দেখো কত সুন্দর সমুদ্র। ওই জলে যাবো, ওই জলে পাটা ভেজাবো, গরম লাগবে। একটা জল নিলাম, অনেকক্ষণ পর জল চেষ্টা করি, সব তোমাদের জন্য। তোমাদের কেমন লাগছে জানাবে, কেমন লাগছে বলবে। ফ্রেন্ডস দেখো, এটা মানে শাহরুখ খানের যে বাংলোটা আছে, তো ওর অপোজিটে মানে সামনের দিকের ভিউটা তো এত সুন্দর লাগছে, আর এই বিল্ডিংটাও দেখো কত বড়। আর সত্যি কথা এইসব না আমার মনে হয় যে নসিবে না থাকলে মেলে না। তো জানি না, ভগবান হয়তো আমার নসিবে লিখে রেখেছিল যে আমি হয়তো 200 কোটি টাকার আর আমার স্বপ্নের রাজা শাহরুখ খানের বাড়ি দেখতে পাবো আর কি, মান্নাত। তো চলো আশাটা তো পূরণ হলো এতদিনে। তো যাই হোক, ছোটবেলা থেকে আর কি ফটোই দেখে আসতাম, তো এখনো মানে তার দেখা পাইনি, কিন্তু তার যে বাড়িটা আমি ছুঁয়েছি আর কি, মানে মনে হচ্ছে যে আমি তাকে স্পর্শ করেছি, জানো, আমার এরকমটা ফিল হচ্ছিল। তো যাই হোক, আর এই দিকটা দেখো কত সুন্দর লাগছে, সামনেটায় যে আরব সাগর আছে, আর আরব সাগরের যে হাওয়াটা, ঢেউটা, সেটাও তো মানে সেটাও তো বলার বাইরে। তো চলো এখানে একটুখানি সময় কাটিয়ে নি, দুটো একটা রিলস করি, দিয়ে আবার বললাম আরেকটা জায়গায় যাব। আর একদিনে না পুরো মুম্বাই শহরটা ঘোরা অসম্ভব আর কি। তো তবুও আর কি অনেক চেষ্টা করেছি আর কি, মানে 2-3 জায়গা ঘোরার। তো যেহেতু আর কি আবার পেটে কিছু দিতেও হবে, খালি ঘুরলেও তো হবে না, তাই না। তো চলো, মেয়েটা আছে, মেয়েটা চিন্তাও করতে হবে। খাওয়া দাওয়া কিন্তু সেরকম ভাবে কিছু হয়নি, তখন 5টা কত সুন্দর জলের ঢেউটা না, মানে
खींच लो थोड़ा इस तरफ से खींचो दामन। अरे मतलब उसका काव्या का ही काव्या उधर भी चले जाओ। काव्या देख ही नहीं रही है काव्या। अब देख लो एक बार। अच्छा सेल्फी तो शुरू होगा। फ्रेंड्स देखो আমি বলছি একদিকে শাহরুখ খান জি কা ঘর আর একদিকে আরব সাগর, আমি মাঝখানে, কত সুন্দর লাগছে তাই না? তো চলো আজকের দিনটা অনেক অনেক ভালো কেটেছে। এখানটা ঘোরা হয়ে গেছে আর এবার যাব ঘরে। এক দৌড়ে চলে এলাম, কিছু খাওয়া হয়নি। এখন কটা বাজে? 4:05। কিছু খাওয়াইনি এখনো পর্যন্ত, তো খাবো এখন। কি খাবো জানি না, কিন্তু এখানটা ভাল লাগছিল, কিন্তু রিলস করতে লজ্জা লাগছিল। ঠিক আছে, নাচতে পারি না তো তাই জন্য। তো চলো, জায়গাটাতে কিন্তু হেভি। দেখো আমরা শাহরুখ খানের ঘরের ওইখান থেকে বেরিয়ে চলে এসেছি, আর আমাদের যেহেতু বাড়িতেও ফিরতে হবে তো ওই দিকটা আর বেশি দাঁড়ালাম না, দিয়ে এদিকে চলে এসেছি। আর অটোতে যেতে যেতে না আমাদেরকে অমিতাভ বচ্চনের ঘর আরো সব দেখাচ্ছিল, কিন্তু অটো থেকে আর কি করে বলো তোমাদের সঙ্গে শেয়ার করব, খালি গেটটাই তো দেখা যাচ্ছিল। আর এই দিকে দেখো অটোতে কি সিস্টেম, এই যে আলো জ্বলছে নিচে, এটা হচ্ছে মিটার। তুমি অটোতে চাপলে তুমি মিটার হিসাবে যেতে, কিলোমিটার হিসাবে। তো 1 কিলোমিটার এক কিলোমিটার মনে হচ্ছে 20 থেকে 22 টাকা। তো এখন আমরা 2 কিলোমিটার মতো নিয়ে এসেছি, তো 43 টাকা হয়েছে। দিয়ে আরো যে যাব 200 টাকার কাছে আমাদের মিটার উঠে গেছিল অলরেডি। তো চলো, এখানে এরকমই সিস্টেম আর কি, মুম্বাই বাজারের সিস্টেম। তো যাই হোক, আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি, তাহলে দেখতে থাকবো। তো ফ্রেন্ডস, আমরা তো এখান থেকে চলে এসেছি আর এখন যাচ্ছি ইস্কন মন্দিরে। তো চলো, দেখো তো ফ্রেন্ডস, সারাদিন তো কিছু খাওয়া না, মেয়ের এখানে খিদে পেয়ে গেছে। দেখো আমাদেরকে এখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে, এইদিকে অটো আর কি অ্যালাউ নেই, তো অটোওয়ালা আমাদের রোডেই নামিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো, ওই যে বললাম মুম্বাইয়ের ফেমাস বড়া পাও, সমোসা পাও, দুপুর বেলাতেও তোমরা এগুলোই পাবে। তো ওখানে চাইনিজের সবকিছু ছিল, কিন্তু আমরা তো আর কি চাইনিজ খাবো না, পেঁয়াজ টেয়াজ খাবো না, ওই জন্য আমরা একটা করে সমোসা পাও নেবো। তো সমোসা পাওটা কিন্তু খুব সুন্দর খেতে ছিল, জাস্ট অসাধারণ। গরম গরম সমোসা পাও খেতে না ভালোই লাগে, আর সমোসাটা এতটাই গরম ছিল কি বলবো, আর ভেতরে চাটনি দিয়েছিল, খুব সুন্দর খেতে। খাও খাও, ভালো খেতে, গরম 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 আছে, খেতে টেস্টি, ভেতরে চাটনি দিয়েছে। দেখো এতটা রাস্তা চলে এসেছি, দিয়ে তারপরে গেটের সামনে এসে মনে পড়েছে আমাদের চপ্পলগুলো আগের কাউন্টারে জমা দিয়ে এলেই ভালো হতো। তো এখানে চপ্পল রাখলে না আর চপ্পল খুঁজে পাওয়া যাবে না, এত লোকের ভিড়ে কি চপ্পল পাওয়া যাবে, জুতো আর কি। তো চলো আমরা আবার এখন রিটার্ন করবো আর কি, আবার 10 মিনিট হাঁটতে হবে মানে পিছন দিকে। তো দেখো চলে এসেছি, আর এখানে এত সুন্দর ব্যবস্থা আর কি, এই যে সব ব্যাগ ব্যাগ করে রেখেছে, ব্যাগে নাম্বার আছে, তুমি জুতো ডালো, ব্যাগ রাখো আর নাম্বার নিয়ে যাও, ফের পরে এসে নাম্বার দেবে আর তুমি জুতো মানে নিয়ে নেবে আর কি। কিন্তু এখানে কিন্তু জুতো রাখার জন্য একটা টাকাও নেয় না, পুরো সবকিছু ফ্রি এ। আর এত সুন্দর ব্যবস্থা দেখে তো আমি আই এম দা অবাক, খুব ভালো আর কি। আর সত্যি কথা, আমি এখানে এই প্রথমবার এলাম, খুব ভালো লাগছে আর কি সিস্টেমটা দেখে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আমরা তো এখানে জুতোগুলো রেখে দিয়েছি, আর খালি পায়ে হাঁটতে কিন্তু একদম খারাপ লাগছে না, অনেকটা ভালো লাগছে, আরামদায়ক লাগছে। যেহেতু অনেকটা সময় জুতো পরে এদিক ওদিক করেছি না, তো যার জন্য মনে হলো যে একটা আলাদা শান্তি লাগছে। আর এইদিকে এসে দেখো একজন তিলক টানছে আর কত লোক,
মানে কি বলবো আর কি, তিলক টানার জন্য মানে মারামারি হয়ে যাওয়ার মতন এরকম আর কি। আর যেহেতু একজনই টানছিল, অবশেষে টিকা মিলেছে। এই দেখো, এই দেখো, এই দেখো মানুকে। তো চলো, কেমন লাগছে বলবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। এখানে দেখো এত ভিড় পেরিয়ে তারপরে টিকা। এখানেও লাইন দিয়ে দিয়ে আর কি তো গেটের সামনে চলে এসেছি। আর এই দিকটা করে অনেকটা লাইন দিতে হবে। প্রথমটা ভেবেছিলাম হয়তো এরকম ভাবেই ঢোকানো হচ্ছে, তারপরে দেখছি না, ওই দিক থেকে ঘুরিয়ে লাইন আছে আর কি। তো সেইভাবে আর কি চলো এই লাইনে আমাদেরকে ঢুকতে হবে। তো খুব বেশি নেই আর কি, অনেকটা তাড়াতাড়ি করেই হয়ে যাচ্ছে। এবার চলো তাহলে লাইন দিয়ে, এই দেখো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। লাইন মানে কি, সবাই একসঙ্গে করেই ঢুকতে পারবে। তো দেখো এটা হচ্ছে মুম্বাই ইস্কন মন্দির আর কি। তো সত্যি আমিও এখানেও প্রথম এলাম আর কি। তো সত্যি কথা আজকের দিনটা খুব ভালো। আর এমন একটা ভালো দিনে এমন মানে এমন কি বলবো আর কি, যে দৃশ্য দেখতে পাবো সত্যি আর কি ভাবতেও পারিনি। আর এখানে ওই জন্য একটু ভিড়টাও বেশি অন্য দিনের তুলনায়। তো চলো আর কি আমিও প্রথম আর কি এবছরের এবছরের না মানে তোমার আর কি এই বম্বে আসার থেকে শুরু করে এখনো পর্যন্ত আমি এই মন্দিরটায় আসিনি। তো ওই যে বললাম যে ভগবান যেদিন ডাকবে আর কি সেদিন নিশ্চয়ই দেখা হবে। তো চলো আর কি ভেতরে যা যাক। আর ভেতরেরটাও না অসাধারণ, দেখো কত সুন্দর আর কি মন্দিরটা। মানে কি বলবো, এত সুন্দর লাগছে। এবার চলো বাকিটা পরে দেখে নেবো, কেন কি আগে পুজোটা তো দিয়ে নি, তারপরে পুজোটা দিতেও টাইম লাগবে, ওখানে লাইন দিয়ে দিয়ে যেতে হবে। তো চলো, সব জায়গাতেই লাইনের ব্যাপার, আর এখানে লাইন না মানে একসঙ্গে সবাই মিলে যেতে হবে, ওইটাই আর কি। তো চলো এইদিকে দেখো আবার কাউন্টারও আছে আর কি, তুমি কিছু মানে দিতে চাইলে হয়তো দিতে পারো আর কি। তো এখানে ডালা সিস্টেম আছে। তো তুমি যদি চাও তো ডালা নিয়ে পুজো দিতে পারো। আর এখানে দেখো হচ্ছে যে মানে শ্রীকৃষ্ণের সব কিছু আর কি গীতা নাম রাখা আছে। তো আমরা যেহেতু বাঙালি, তো উনি আর কি ওনার ওই হিন্দির আর কি বুকটা নিয়ে আমাদের বাংলার আর কি দিল, যেটা পড়তে পারবো না সেটা নিয়ে কোনো লাভ নেই। তো চলো আর কি এখানে গীতা নেই আর কি, গীতার বদলে শ্রীকৃষ্ণর হয়তো কথা আছে। তো চলো ওইটাই এখন নেওয়া যাক। তো চলো এই দিকটা করে দেখো আর কি, আমি তো অনেকটা লাইন টেনেছি, আর এক হাতে যেহেতু ডালা আছে আর এক হাতে মোবাইল, তো আমার একটু মানে ক্যামেরাটা করতেও অসুবিধা হচ্ছিল। আর ভিড়ের ধাক্কায় না তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে কোথায় আগে চলে গেছে আমি বুঝতেই পারিনি। আর ওই ডালা নিয়ে মোবাইল নিয়ে আসতে একটু লেট হয়ে গেছে। তো চলো, আর এই দিকটা দেখো কত সুন্দর রূপ, তাই না? বছরের প্রথম দিন যদি এনার দর্শন মেলে তাহলে কার না পুরো বছর ভালো যাবে, তোমরা একবার কমেন্টে বলো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো চলো আর কি আমি তো খুব খুশি হয়ে গেছি, আমি এত সুন্দর দর্শন পেয়ে আর কি আমি তো কি বলবো, আমি নিজেকে ধন্য বলে মনে করলাম আর কি। মানে মনে করেছি ওই মুহূর্ত থেকেই আর কি, যে সত্যি এত সুন্দর দৃশ্য আমি পাবো আর কি বছরের প্রথম দিনে, সেটা অনেকটা পাওয়া। তো চলো ডালাটা দিয়ে দিই আর কি, দিয়ে ডালার পুজোটা করে নি। তাহলে দেখছো আমার হাতে কাঁপছে, এত ধাক্কাধাক্কি হচ্ছে। আর অনেকটা ভিড়ও হবে না, সবাই মিলে যেহেতু গেছে দর্শন নিতে, তো ভিড়টা হবেই আর কি। তো চলো আর কি বাইরের দিকে যাওয়া যাক আর কি। দিয়ে এই দিকটা করে দেখো তিনটে মন্দির পাশাপাশি ছিল, তো পুজো তো কমপ্লিট হয়ে গেল ধাক্কাধাক্কি করে, তবুও আর কি আমি যে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর দর্শন পেয়েছি আর কি, এটাই আমার অনেক অনেক মানে ভাগ্য ভালো বলতে গেলে আর কি। তো চলো ওই যে বললাম না বাইরেটা দৃশ্য মানে মন্দিরটা খুব সুন্দর দেখতে। তো চলো যতটা পেরেছি আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে বাইরের পথটা, এখান দিয়ে একবারে বাইরে চলে আসতে হবে। আর এই দিকটা দেখো কিছু আর কি মানে গুরু আর কি গুরুজির আর কি ফটো দেয়া আছে। তো এগুলোতেও খুব সুন্দর লাগছে, মানে কারুকার্য গুলো এত সুন্দর আর কি, দেখে মনে হচ্ছে পুরো অবিকল আর কি। মানে ইয়ে আর কি মূর্তিগুলো বসানো আছে সেরকম। তো চলো খুব সুন্দর আর কি কাটলো আজকের দিনটা, আজকে সন্ধ্যাটা আর কি সকাল থেকে রাত অব্দি খুব মজা মস্তিতে কেটেছে। তো চলো লাস্ট পর্যন্ত দেখো আমাদের প্রসাদও মিলেছে। তো মেয়ে বলছে আমি একটা খাবো, বেশি খাবো না, দিয়ে আমি তো খেয়ে নিলাম। দিয়ে এই দিকটা দেখো আবার বাইরের প্রবেশ পথ মানে বাহির পথটা আলাদা, প্রবেশ পথটা আলাদা, বাহির পথটা আলাদা। তো এটা ভেতর দিয়ে আর কি ঘুরে ঘুরে আসতে হবে। তো এইদিকে আবার একটা পার্ক মিলে গেল, তো পার্ক আছে মেয়ে খেলবে না, এটা তো কখনো হতে পারে না। তো দেখো মেয়ে এবার পার্কে গিয়ে বলছে আমি এখানে একটু আধা ঘন্টা মতন মানে টাইম কাটাবো।
তো বলছি ঠিক আছে চলো তুমি আধা ঘন্টা টাইম কাটাও, আমরা এখানে একটু কিছুক্ষণ বসি। তো চলো, ও এখন এখানে খেলছে, খেলুক আর কি, দিয়ে আমরা ওইখানে একটুখানি বসবো, রেস্ট নেবো, নিয়ে তারপরে ঘরের দিকেও যেতে হবে। এখন অনেকটাই লেট হয়ে গেছে জানো তো। তারপর দেখো আবার রথ রাখা আছে, রথের চাকাগুলো দেখো কত বড় বড়, অনেকটা বড়। এটা কৃষ্ণের রথ, এটা হচ্ছে বলরামের। সুভদ্রা, বলরাম, কৃষ্ণ, ঠিক আছে, এটা হচ্ছে রথ। তো ফ্রেন্ডস দেখো অনেকটা রাত হয়ে গেছে, জানি না ভিডিওটা কত বড় হয়েছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। যারা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এখন যাব ঘরে, অনেকটা ক্লান্তি হয়ে গেছে শরীরে। তো যাই হোক, হরে কৃষ্ণ, সবাইকে টাটা, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ, সকলকে লাভ ইউ আর হ্যাপি নিউ ইয়ার।